জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। নতুন পুরনো সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি কি করছি না করছি, সেই দুপুর থেকে আমি ব্লগটা শুরু করেছি প্রায় 12:30 1টার দিকে। প্রচণ্ড পরিমাণে গরম থাকাতে সকালে আমি ভিডিও করতেই পারিনি। কোনো রকমের রান্না ঠান্না করে রান্না খাওয়া এইসবই হয়েছে, কোনো কাজ হোক বা না হোক, কিন্তু রান্না খাওয়াটা তো থাকবেই। সেই রান্না খাওয়া হবেই, যতই মানে সুবিধে থাক অসুবিধে থাক, গরম থাক আর ঠান্ডাই থাক। তো ভাবছি কবে থেকে ঘরটা মানে ঝাড়ে 1 মাস হয়ে গেছে। তো আর হয়নি 1 মাস, একটু মানে বেশি হয়ে গেছে। আর আমি কিছুদিন পর পর মানে ঘরটা ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করি। তো দেখছি বেশ মানে যেখানে সেখানে ঝুল টুল পড়েছে। আর এই যে জিনিসগুলো আমার আছে না, এগুলো হচ্ছে যত্নের উপরে, আমার এত দিনের জিনিস, যত্নের উপরেই কিন্তু জিনিস খারাপ হয়ে যায়। তো যে জিনিসই হোক না কেন, কম দামের জিনিস হোক দামের জিনিস হোক, জিনিসের যত্ন করলে সেই জিনিসটা মানে ভালো থাকে। আর ভালো জিনিস হইলেও জিনিসটাকে অযত্নের ফেলে রেখে দিলে সেই জিনিসটা মানে বেশি দিন লাস্টিং করে না, আর থাকেও না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ফুলের জড়া দুটো আমি নিয়ে এসেছিলাম জানুয়ারি মাসে, মেলায় গেছিলাম। তো সেই মেলা থেকে এনেছিলাম লাল লাল, একেবারে এত সুন্দর লালটা না, এখানে ফোনে সেরকম আসছে না। খুব সুন্দর লালটা, একেবারে কৃষ্ণচূড়া ফুলের যেরকম লালটা হয় না সেরকমই। তো এই যে এগুলোকে মাঝে মধ্যে যখন খুব ধুলাবালি জমে যায়, পুরনো হয়ে যায়, তখন আমি এগুলোকে কি করি, নির্মার জলে ধুয়ে দিই। আর ওই যে কোনাতে ঝুলানো দেখা যাচ্ছে একটা হলুদ একটা লাল, ওগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল, মেলা থেকেই আনানো। তো ওগুলো ধুয়ে ধুয়ে না অনেকটাই ছোট হয়ে গেছে, ছুটে গেছে অনেক, মানে লম্বা লম্বা চেনগুলো ছিল, ফুল অনেকগুলো ছিল, লম্বাটা একটুখানি বড় ছিল, ফুল অনেকগুলো ছিল। তো আস্তে আস্তে ছুটে নষ্ট হয়ে যায়, অনেক দিনের, সেই অনেক দিনের। আর এই যে কাজ করতে করতে তো আমি একটু ঢং করে নিলাম, আমি এরকমই করি। তো ওই ফুলগুলো মানে বেশি ধোয়া কাচা করতে করতে অনেক দিন পরে নষ্ট হয়ে যায়। নির্মার জলে ধুইলে না দেখবে আবার সুন্দর ওই নতুনের মতো কালার হয়ে যায়। তো যখন তখন ওগুলোকে পেরে ধুয়ে তারপরে বাইরে শুকিয়ে আবার ওখানে টাঙিয়ে রেখে দিই। তো যেই জিনিসই হোক, ঘরের একটা জিনিস, ঘরের একটা কথা মানতেই হয়। ঘর ছোট হোক বড় হোক, ভাঙ্গা হোক বা ভালো হোক, সেই ঘর সুন্দর হয় কি থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ছোট্ট মোটো দু একটা জিনিস কিনে এনে ঘরটাকে দেখবে সাজিয়ে নাও, ঘরটা সুন্দর হয়ে ওঠে। আমার মানে শুরু থেকেই আমার এটাই অভ্যেস যে আমি ভাঙ্গা ঘর হইলেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তারপর দেখো ঘরটা আমার ঝাড়া মোছার পর দেখো জিনিসগুলো কেমন ক্লিন হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আর এখন ফুলের কালারটা একদম আসছে, কত সুন্দর ফুলটা। তবুও মনে হচ্ছে একটুখানি কমেই আসলো মনে হয় কালারটা, একেবারে কৃষ্ণচূড়ের মতো কালারটা এই ফুলটার। আরও অনেক রকমের ফুল ছিল, তো সেগুলো ওই যে ধুইতে ধুইতে বলছি না নষ্ট হয়ে যায়। আর এখানে টিভিটার আমার কভারটা নষ্ট হয়ে গিয়েছে, তো টিভিটাতে আমি আমার ওড়নাটা দিয়ে ঢেকে রেখেছি, না হলে ওখানেও ধুলাবালি জমে নষ্ট হয়ে, মানে নষ্ট বলছি কেমন নোংরা পড়ে যায়। আর এই আমার যে আলমারি আছে, আমি আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছি। আলমারির ভিতরে আমার হচ্ছে আমার ছেলের ছোটোবেলার সব স্মৃতিগুলো এখানে লুকিয়ে আছে। এখানে অনেক কটা ট্রফি আছে ছেলের, সব এগুলো ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ডের 1-2 আছে, ফার্স্ট ট্রফি অনেকগুলো আছে, কাপ আছে, ট্রফি আছে, এর ভেতরে আছে সব কিছু। আর অনেক দিন থেকে বের করাও হয় না, মোছাও হয় না। তো ওগুলো হচ্ছে নোংরা হয়ে গেছে, ওগুলোকেও একদিন ভেতরে সব মাঝে মধ্যে অনেক দিন পর পর এই ভেতরে জিনিসগুলোকে বের করে সব ঝেড়ে ঝেড়ে রেখে দিই। আবার অনেক দিন থাকতে থাকতে অনেক দিন পরে আবার ধুলাবালি জমে যায়, তো পরিষ্কার করে করে রাখতে হয়। যা কিছু জিনিস সব কিছুই পরিষ্কার করে রাখতে হয়। এই যে এর ভিতরে অনেকগুলো আছে, তো খুলছি না এখন শোকেসটা, তো ওই বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি কটা আছে, 7টা না 8টা আছে ট্রফি কাপ মিলে, সব মিলেই। তো এগুলো হচ্ছে সব ড্রয়িং কম্পিটিশনের যে প্রতিযোগিতার ফার্স্ট সেকেন্ডের সব। আর কাপটা মনে হচ্ছে স্কুলের খেলাতে ফার্স্ট হয়েছিল। তো
তো আমার বাড়িতে একজন মানে আসছিল অনেক দিন আগের কথা, আসছিল তো বলছে যে তুমি আলমারিটা নতুন কিনেছো? বলছি না, অনেক দিন হয়ে গিয়েছে। আর আলমারিতে আমি কবে কিনেছি কবে কিনিনি সব আমি আলমারিতে কি করেছি, ওখানে স্টিকার দিয়ে সালটা লিখে রেখেছি। আমি 11 সালে কিনেছিলাম, তো এখন 14 বছর হতে চললো। 2011 থেকে 2025 চলছে, এখন 14 বছর হলো। আর আমার ঘরে আছে ছেলেগুলো, সব কি করে সকালবেলা হুড়মুড় করে উঠবে আর এই জিনিসগুলো ব্যবহার করবে, যেখানে যেটা পাবে যতদূর হাত যাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তারপর কি করে আমি আবার পরে দুপুরের টাইমে এগুলোকে সব গুছিয়ে রাখি, আর মাঝে মধ্যে এগুলোকে সব সরিয়ে সব কিছু এই ধুলাবালি জমে যায়, তো কিছুদিন পর পর এগুলোকে সরিয়ে আবার মুছে পরিষ্কার করি। এগুলো বিয়ের, আমার ড্রেসিং টেবিলটা কিন্তু বিয়ের, তো ড্রেসিং টেবিলটা আমার বিয়ের, তো ভেঙে গেছে, মানে এক পাশটা ভেঙে গেছে, অনেক দিন হলো না, যেহেতু কাঠ ভালো না ওই জন্য। আর এখানে পুচিটার না চোখে লাগছে খোঁচা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চোখে খোঁচা যে লেগেছে, এই যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে এখানটায়। আমার যে দেখে এত মনটা খারাপ হলো না, খুবই মনটা খারাপ হলো। তখন কি করেছি, চোখে দেখি তো আমার দিকে তাকাচ্ছিল, দেখছি চোখে জল, পুরো জল ছলমল করছে। তারপরে ওই যে ক্যামেরাটা অন করেছি যে, তো ওই লাইটের জন্যই চোখটা বন্ধ করে আছে। বললাম যে একটু চোখটা মেল, ও কিন্তু এখন পকাটা মারার জন্যই চোখটা খুললো। চোখটা খুলতে পারছে না, চোখটা মনে হয় জ্বালা করছে নাকি, তো কাপড় দিয়ে পরে আবার তখন চোখটা চিপে মুছে দিলাম। তো মানুষ যেরকম পশু প্রাণী সবারই একই শরীরের ব্যথা, একই সুখ, মানে শরীরের সুখ। ওর এখন কিন্তু গরম লাগে, আর ফ্যানটা অন করলেই সাথে সাথে এসে সামনে বসে যায়। তো দেখো বন্ধুরা, যে জোরে কাল বৈশাখী ঝড় এসেছে, একদম পুরা হাওয়া, আর সেই জোরে একদম মানে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি।